সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার, আর এখন বাজে সকাল 10:56। তো এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আর মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি, মানে উঠে পড়েছে, বিছানা ছেড়ে ওঠেনি। আর আমি উঠে মাম্মামের সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে এসেছি, সেই সাথে নিজে ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়াও করে নিয়েছি। এখন মাম্মামকে বিছানা থেকে বের করবো, তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে সারাদিন ভিডিও করব, অনেক দিন আমি ব্লগ মানে ঠিকঠাক করে কন্টিনিউ করতে পারছি না, অনেক পুরনো ব্লগ সেগুলো আপলোড করতে হচ্ছে। তো যাই হোক, ঠিক করেছি যে আজকে থেকে মানে আবার নতুন করে শুরু করব, আর আগের ব্লগগুলো আগে শেষ করব। তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করব কি না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাঁড়াও দেখাচ্ছি মাম্মাম। এই যে দেখো, মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি। গুড মর্নিং মাম্মাম। ও মাম্মাম, গুড মর্নিং। ঘুম হলো ঠিকঠাক? ঠিকঠাক, হ্যাঁ। এবার তো উঠতে হবে, অনেক বেজে গেছে, ফ্রেশ হতে হবে, স্নানের টাইম হয়ে গেল, যে খেতে হবে। তুই তুমি খাবে না? উঠে একা একা খেলছিল, আমি কত কাজ করে আসলাম। কত বড় হয়ে গেছে আমার কিউটি পাইটা, কিউটি পাইটা বড় হয়ে গেছে। ওই বাবা, ওঠো চলো। গুড মর্নিং, গুড মর্নিং। ওই যে আরেকটা দিদুন কাজ করছে। গুড মর্নিং বলো দিদুনকে, বলবো না? বলো গুড মর্নিং। খাইয়েছিস না? যাও খেয়ে আসো, আমিও একটু খেয়ে নি। ওই যে মানিকে গুড মর্নিং বলো। শিশি করে কাজের মাস্টার কাজ করে না। দুপুরে খাবার করে বাবা যদি শুনে দুজনের ঠেঙ্গা না সেগুলো না খাওয়া নাই। তো এই যে মাম্মা এখন স্নান করে রেডি হয়ে গেছে, এবার ওষুধ খাবে। তাড়াতাড়ি 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 শুরু করে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাও 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 খাও। ওষুধ খেতে শিখে গেছে। ব্যাস, ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার যাবে দিদুনের সঙ্গে ঘুরু ঘুরু করতে। ঘুরু ঘুরু করতে যাবে? নেবো, নাও। আচ্ছা, মাম্মাম শরীরটা বেশি একটা ভালো না। মাম্মাম টাটা টাটা, যাও ঘুরু করে আসো তুমি। টাটা, আমি স্নানটা করে নি। তো মাম্মাম তো গেল মায়ের সঙ্গে ঘুরতে, আর আমি যাবো এখন একটু স্নান করতে। ও আস্তে আস্তে শ্যাম্পু করে নেব। আর এই যে রিমা এদিকে রেডি হচ্ছে, ও একটুখানি বেরোবে, ও একটু দরকার আছে, তো ওই জন্য যাবে। আমি শ্যাম্পু করবো, এই যে শ্যাম্পু ট্যাম্পু নিয়ে রেডি। তো চলো স্নান সেরে আসি, তারপর আবার দেখা হচ্ছে। এই যে আমি শ্যাম্পু ট্যাম্পু করে স্নান সেরে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে নেবো। আর মাম্মাম তো মাঝে একবার বাড়িতে এসেছিল, একটুখানি ঘুমিয়েছে, আবার চলেও গেছে। তো চলো এখন আগে পুজোটা দিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। জামা কাপড় মেলা হলো, আর এই যে মাম্মামও চলে এসেছে। আমি এখন সিঁদুর টিঁদুর পরতে পারলাম না, কি হবে? এই দুষ্টু, তো চলো ঘরে যাই না বাবা, আমি এখন ঘরে যাই। ওই
কি অন্ধকার। এখন আমি একটুখানি রেডি হয়ে গেছি, যাবো একটু আমার শ্বশুর বাড়িতে। আর আজকে না প্রথমবার মাম্মামকে বাড়িতে রেখে আমি একা একা বাইরে যাচ্ছি, বেশিক্ষণের জন্য না, জাস্ট যাবো 2-3 মিনিট, একটা কাজ আছে, কাজটা করেই চলে আসবো। তো ওকে ইপসিতার কাছে রেখে যাচ্ছি। আর কেন যাচ্ছি, কি কাজে, সেগুলো তোমাদেরকে আমি বাড়ি এসেই বলছি, কারণ এখন টাইম নষ্ট করা যাবে না। ওকে খাইয়ে দিয়েছি, যাবো জাস্ট গিয়ে কাজটা মিটিয়েই, মানে ঝট করে যাবো, ঝট করে চলে আসবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি আগে যাই। ওকে দেখিস। হ্যাঁ, মাম্মামের জন্য আগের দিন যে রূপোর বাটি চামচটা এনেছিলাম, ওটাই এখন একটুখানি এই যে টুথপেস্ট দিয়ে আমি পরিষ্কার করব। পরিষ্কারই আছে, তাও একটুখানি করে নেবো, ওকে খাওয়াবো যেহেতু। আগে টুথপেস্ট দিয়ে একটু করব, তারপরে হচ্ছে সাবান দিয়ে। চলো ওটা পরিষ্কার করে নিই। কথা বলো। কি কথা? এখন সন্ধ্যাবেলা শাড়ি টাড়িগুলো নিয়ে বসে পড়েছি। সবাই কালকে ইচ্ছে আছে লাল সাদা শাড়ি পরবো। আর হচ্ছে কেন পরবো সেটা তো তোমাদেরকে এখনো বলিনি, একটু পরে বলছি। আগে বলি যে আমি এখন শাড়িগুলো ইস্ত্রি করব। তো চলো শাড়িগুলো ইস্ত্রি করে নিই, তারপরে বলছি তোমাদেরকে। কালকে কোথায় যাবো আমরা? ঈদ করতে যাবো, ঘুর করতে যাবো। পাখি কালকে আমরা কোথায় যাবো? তোর দিকে তাকাই লাগে, হাতের দিকে কাজ করা লেখে, এত কাজ করা লেখা মাস্টার। এদিকে হাত বাড়িও না জানো। ঠেকা লেগে যাবে। মুখে এটা কি মাম্মা? পিম্পল না দুই মানো কেন? ও কি একটু বেশি তাড়াতাড়ি বাড়ি আসা হয়ে গেল, তাই না? মামা কার পাপা এসছে? বাবা কথা বলছে আবার পাপা। তুমি চিনে গেছো বাবা রে? বাবা ললিপপ। তো এই যে এদিকে দেখো, এখন বাবা বড়মশাই দুজনে মিলে খেতে বসে পড়েছে, আর আমরা সবাই এখানে একটু গল্প করছিলাম। আর এরপরে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে দেখো সবার ড্রেসগুলো আয়রন করে ভালো করে এক জায়গায় গুছিয়ে রেখেছি, যাতে সকালবেলায় কোনো সমস্যা না হয়, যেহেতু সবাই তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোতে হবে। তাই ভাবলাম জামা কাপড়গুলো গোছানো থাকলে সুবিধা হবে। আর যেহেতু আমরা চারজনেই শাড়ি পরবো, তো ওই কারণে সবার ব্লাউজগুলো এখানে রেডি করে রাখলাম সেলাই করে। তো তোমাদেরকে বলছিলাম যে বলবো যে মানে কি ব্যাপার সেবার। তো সেটা হচ্ছে কালকে শিবরাত্রি, তোমরা সবাই জানো, 26শে ফেব্রুয়ারি। আর কালকেই হচ্ছে আমরা ঠিক করেছি যে মাম্মামকে মুখে প্রসাদ দেব মন্দিরে গিয়ে। আর অনুষ্ঠানটাও করা হবে, তবে অনুষ্ঠানটা কিছুদিন পরে করা হবে। এখন তো মাম্মামের 5 মাস চলছে, তো 5 মাসেই ভাবলাম যে ওর মুখে প্রসাদটা দিয়ে দেওয়া হবে। তো ওই জন্য কালকের দিনটাও ভালো, আমার পিসি আর কি বললো যে শিব পুজোর দিনেই দিতে ওর মুখে প্রসাদটা, তো ওই জন্য আমরা যাব।
তাই আর কি এত কিছু গোছগাছ, আর সেই জন্যই বড়মশাইও বাড়িতে এসেছে। তো দেখলে সবকিছু রেডি মোটামুটি, আর সবাই ঘুমিয়ে পড়েছে। এদিকে শুধু ইপসিটা জেগে আছে, আর হচ্ছে আমি জেগে আছি। রিমাও ঘুমিয়ে পড়েছে, বাবা মা বড়মশাই মাম্মাম সবাই ঘুমাচ্ছে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আর এখন আমিও ঘুমাবো, ইপসিতাও ঘুমাবে। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন ব্লগে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চলো বাই বাই, ইপসিতা বাই বাই করে দে। বাই বাই।